আসো 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 আসো, দৌড় দাও দৌড় দাও। গাইস দীর্ঘ না গাইস দীর্ঘ 12 ঘন্টা পর আমরা কিন্তু সরি 12 বছর বলে ফেলছি। ও হ্যাঁ ছিঁড়ে গেছে। সো গাইস এখন বাজতেছে সন্ধ্যা 6টা 48 মিনিট। আমাদেরকে আরও প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো ওয়েট করতে হবে যদি নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেনটা আসে, তাহলে আর যদি লেট করে আসে তাহলে তো আরও লেট করে ছাড়বে। ঈদ উপলক্ষে নতুন টাকার বাহারি ডিজাইন বসেছে এইসব গুলিস্তানের মার্কেটে, দেখতে পাচ্ছেন নতুন টাকার প্রতি মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু এখানে এসে দেখতে পেলাম। ঈদ উপলক্ষে কিন্তু নতুন টাকার চাহিদা অনেক, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গাইস কমলাপুর রেল স্টেশনের ভিতরে যে টয়লেটের অবস্থা, এটাই হচ্ছে বাথরুমের অবস্থা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই জানেন আগামীকালকে হচ্ছে ঈদুল আজহা। তো এই ঈদুল আজহা উপলক্ষে যারা আমরা ঢাকায় চাকরি বাকরি করি তারা কিন্তু সবাই 25 তারিখ 26 তারিখ অলরেডি বাড়ি চলে গেছে। আজকে হয়তো কিছু মানুষ যাবে। তো আমার বাসা থেকেও আমাকে ফোন দিছিল বাড়ি যাওয়ার জন্য, যদি আমি এখন ঢাকায় আসি আমি কিন্তু বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। যাই হোক, যত ঈদ কাছে আসতেছে ততই কিন্তু বাড়ি যাওয়ার যে আগ্রহটা, ছোটবেলায় যে ঈদুল আজহায় যে আনন্দ করতাম সেগুলো চোখের সামনে ভাসতেছে। খুব খারাপ লাগতেছিল। তো আমার বাড়ির সবাই কিন্তু জানে আমি বাড়ি যাব না, যদিও তারা আমাকে বাড়ি ডাকছিল, বাট আমি বলছিলাম যে আমি এবার ঈদে বাড়ি যাব না। তারপরও কিন্তু এবার যত ঈদ আসছে সামনে ততই কিন্তু বাড়ি যাওয়ার প্রতি যে আগ্রহটা, যে আবেগটা সেটা কিন্তু টানছে। যে নারীর টানে যে বাড়ি যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু রয়ে গেছে। তো এই কারণে আজকে কিন্তু আমি একটা ডিসিশন নিছি যে আমি না জানিয়ে বাড়িতে কাউকে না বলে কিন্তু আমি আজকে বাড়ি যাওয়ার জন্য ডিসিশন নিছি। এবং এটি কিন্তু আমি যেভাবে যাব বাসা থেকে একদম বাড়ি যাওয়া পর্যন্ত যে পূর্ণাঙ্গ একটা ভিডিও করব, যে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো। তো গাইজ এই দেখেন আমরা বাড়ি যাওয়ার জন্য পুরাই রেডি হয়েছি। দেখেন কাপড় গোছাইতেছি, ব্যাগে করে কাপড় গোছাইতেছি, এই যে ব্যাগ সামনে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাব। তো গাইজ দেখতে পাচ্ছেন ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ, সব অলরেডি গোছানো শেষ। আমরা সব কাপড় চোপড়ে একটা ব্যাগেই ভরছি, যেহেতু ঈদে মানুষের যে ভিড় থাকে যার কারণে কিন্তু আমরা বেশি ব্যাগ নেই। তো গাইজ আমরা কিন্তু বের হয়ে পড়লাম নারীর টানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যদিও একটু লেট হয়েছে, তারপরও বের হয়ে পড়লাম। লেট হয়েছে, আমাদের ট্রেন হচ্ছে 9টা 45-এ। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট যাব কমলাপুর রেল স্টেশনে। তো গাইজ আমার বউ ওয়েট করতেছে, কারণ আমাদের কাছে ভাঙতি টাকা ছিল না, যার কারণে ভাঙতি টাকা করলাম। এই জুসটা কেনার পর 1000 টাকার নোট একটা ভাঙতি দিল, যার কারণে একটু লেট হয়ে গেল, দাঁড়ায় রয়েছে। এখন আমরা এখান থেকে অটো নিয়ে চিটাং রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো বাসা থেকে এসে কিন্তু আমরা চিটাং রোডে নামলাম। এখন আমরা এখান থেকে বাসে করে কিন্তু যাব গুলিস্তান থেকে দেন আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা করব। এইবার জায়গাটা ফাঁকা। সো গাইজ রাস্তাঘাট কিন্তু অনেক ফাঁকা, এখন কোনো বেশি গাড়ি নাই, যেহেতু আমরা গুলিস্তান যাব, সেই গুলিস্তান যাওয়ার গাড়ি কিন্তু আমরা পাইতেছি না, যার কারণে এখানে ওয়েট করতে হচ্ছে পুরা জায়গাটাই ফাঁকা। অনেকক্ষণ ওয়েট করতেছি, পর্যন্ত কোনো গাড়ি দেখা পাইতেছি না। দেখা যাক আগে গাড়ি আছে কিনা, এখান থেকে কমলাপুর যেতে হবে।
তো গাইস ফাইনালি কিন্তু আমরা বাস করে ফেললাম। এখান থেকে আমাদের যাত্রা ইসলাম থেকে নেন আমরা বাসে এখনো পরিপূর্ণ যাত্রী হয় নাই, যার কারণে একটু ওয়েট করতেছে। পরিপূর্ণ যখন যাত্রী হয়ে যাবে তখন কিন্তু বাসটা ছেড়ে দিবে। এখন যাত্রী নিচ্ছে, যার কারণে একটু ওয়েট করতেছে। গাড়ি ছেড়ে দিয়েছে গুলিস্তানের উদ্দেশ্যে। গাড়ি কিন্তু মোটামুটি যাত্রী দিয়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে গাড়ি কিন্তু স্টার্ট দিছে। আমরা গুলিস্তানের দিকে যাচ্ছি। কিন্তু গুলিস্তানে চলে আসলাম, গুলিস্তানে অলরেডি চলে আসলাম। এখন আমরা গুলিস্তান থেকে কমলাপুরে যাব। গুলিস্তানের অবস্থা একদম ফাঁকা, কি ভিড়। আমরা নারায়ণগঞ্জ থেকে আইলাম আর এরা নারায়ণগঞ্জে চলে যাইতেছে। 50 টাকা চায়না জাঙ্গিয়া, 50 টাকা 120 টাকা চায়না জাঙ্গিয়া, 50 টাকা চায়না জাঙ্গিয়া। ঈদ উপলক্ষে নতুন টাকার বাহারি ডিজাইন বসেছে এইসব গুলিস্তানের মার্কেটে। দেখতে পাচ্ছেন নতুন টাকার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা কিন্তু এখানে এসে দেখতে পেলাম। ঈদ উপলক্ষে কিন্তু নতুন টাকার চাহিদা অনেক, দেখতে পাচ্ছেন। তো গাইজ আমরা বাস থেকে নেমে গুলিস্তান থেকে এখন যাচ্ছি কমলাপুরের উদ্দেশ্যে। আচ্ছা, এটা হচ্ছে পল্টন মোড়। এখান থেকে কিন্তু আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা হইতেছি 70 টাকা ভাড়ায়। আশা করছি খুব তাড়াতাড়ি, যদি জ্যাম না থাকে। যদি এখন ঢাকা রাস্তা অনেকটা ফাঁকা, যদি জ্যাম না থাকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কমলাপুরের স্টেশনে কিন্তু গিয়ে পৌঁছবো। সো গাইস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। অনেকটা এখন ফাঁকা, এবং এটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যেটা ফুটবলের জন্য ব্যবহৃত হয়। এবং পুরো এলাকাটাই কিন্তু খুব ফাঁকা অধ্যুষিত এলাকা। দাম আজকের জন্য 100 টাকা। সো গাইজ এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হকি স্টেডিয়াম। এখানে কিন্তু হকি, যে বাংলাদেশের যে হকি খেলা, সেটা কিন্তু এখানে হয়। সো গাইজ এইটা হচ্ছে বঙ্গভবন। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পু, তিনি কিন্তু এখানে কিন্তু বসবাস করেন। দেখতে পাচ্ছেন তার বাড়ির সামনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা আছে। এবং এটি কিন্তু রাজুকের ভবন, বাংলাদেশ রাজস্ব বোর্ডের রাজুক। মোটামুটি পল্টন এলাকা কিন্তু মোটামুটি ফাঁকাই বলা চলে। সো গাইজ একমাত্র ঈদের সময় কিন্তু এখানকার অবস্থা এইরকম ফাঁকা দেখা যায়। তাছাড়া দেখা যায় না। দেখি এখানে জ্যামে পরিপূর্ণ থাকে। সবসময় কি এই জায়গায় এরকমই থাকে? হ্যাঁ, ওই ঈদের জন্য সবাই বাড়ি গেছে এই জন্য নাকি? যত ব্যবসায়ী এসে তারা এখানেই থাকে নাকি? মানে ঈদের বন্ধে সবাই বাড়ি গেছে এই জন্য এরকম অবস্থা নাকি?
তো বন্ধুরা, আমরা কিন্তু এখন শাপলা চত্বরে এসে পড়েছি এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা কমলাপুরে যেতে পারবো। এবং দেখতেই পাচ্ছেন শাপলা চত্বর কত সুন্দরভাবে তারা পানি স্প্রে করতেছে। এটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, বাট আমাদের লাক ভালো আজকে দেখতে পেলাম। এটা হলো বাংলাদেশের সবচেয়ে জনবহুল একটা জায়গা, যেখানে কিন্তু অন্যান্য সময় আমরা যখন আসি তখন কিন্তু এটা খুবই মানুষের কোলাহলপূর্ণ একটা জায়গা হিসেবে আমরা জানি। যাই হোক, এখন জায়গাটা পুরাটাই ফাঁকা। সো গাইজ, আমরা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি এসে পড়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু অনেকবার আসছি, বাট আমার ওয়াইফ আজকে প্রথমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলো, তার কারণে তার কাছে বিষয়টা অনেক রোমাঞ্চকর। এই হলো কমলাপুর রেলওয়ে স্টেশন। মানুষের ভিড় তেমন একটা নাই, যেহেতু অধিকাংশ মানুষই কিন্তু অলরেডি চলে গেছে। তো এই জন্য কিন্তু মানুষের ভিড় একটু আমরা কম দেখতে পাচ্ছি। বন্ধুরা, প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি না। আমাদের যে লালমনি এক্সপ্রেস ট্রেনটা, সেটার কিন্তু কোনো মনিটরে দেখতে পাচ্ছি না যে কোন প্ল্যাটফর্মে এসে থামবে। আচ্ছা গাইজ, কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে কিন্তু এরকম একটা বুক কর্নার আছে অবসর সময়ে, কিন্তু আপনারা যারা এখানে আসবেন বই কিন্তু পড়তে পারবেন, যার কারণে একটা সুন্দর একটা পুলিশ বক্সও আসে, তারা কিন্তু সব তথ্য প্রদান করে। এখানে কিন্তু অনেক সহায়তা কেন্দ্র আছে, বাংলাদেশ রেলওয়ে তথ্য কেন্দ্র আছে। সো গাইজ, এইটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের যে টয়লেট গুলা, সেটা কিন্তু এইটার ভিতরের অংশগুলা দেখতে পাচ্ছেন আপনারা। 10 টাকার বিনিময়ে এখানে কিন্তু আপনারা যে সুবিধাটা, সেটা কিন্তু আপনারা পাবেন। এই হচ্ছে গাইজ কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে যে টয়লেটের অবস্থা, এটাই হচ্ছে বাথরুমের অবস্থা, দেখতে পাচ্ছেন। তো গাইজ, আজকে কিন্তু মানুষের ভিড় সেরকম একটা চোখে পড়লো না। আবু, কোথায় আসছো আজকে? হ্যাঁ বলো, আমাদের যারা ভিউয়ার আছে তাদেরকে বলো আজকে আমরা কোথায় আসছি এবং কোথায় যাচ্ছি, একটু বলো। তুমি কি খুশি? হ্যাঁ, সো গাইজ, আমরা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 4 সেখানে কিন্তু বসে আছি। এখনো জানি না আমাদের লালমিনহাট এক্সপ্রেস ট্রেনটি কখন কোন প্ল্যাটফর্মে এসে তা দাঁড়াবে। তো এটাই জানি যে 9টা 45-এ আর কি ট্রেন এখানে আসার কথা, কিন্তু কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। এখানে যারা তথ্য দিয়ে সহযোগিতা করেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কখন আসবে বা কি আসার বিষয়ে, তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। তারা বলছে যে 9টার পর হয়তো জানা যাবে কখন লালমিনহাট এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর প্ল্যাটফর্মে ঢুকবে, তখন আর কি তারা জানাই দিবে। যাই হোক, এখানে কিন্তু ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই, যার কারণে আমরা একটু আগেই আসছি। সো গাইজ, এই যে প্ল্যাটফর্মটা 5 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আমাদের লালমিনহাট যে এক্সপ্রেস ট্রেনটি সেটাই কিন্তু আসার কথা। দেখা যাক কোন প্ল্যাটফর্ম দিয়ে আসে। সম্ভবত এই প্ল্যাটফর্ম দিয়ে আসার কথা বেশি, কারণ আমি এর আগেও কিন্তু এই 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু গিয়েছিলাম। এবং দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের উপরে যে জংশনটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার। এটা কিন্তু আগে ছিল না, বাট এখন নতুন করে কিন্তু এটা রিবিল্ড করা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। আগে কিন্তু এটা ছিল না, যার কারণে আগেই এপাশ থেকে ওপাশ পারাপারের যে ঝুঁকিটা মানুষ কিন্তু নিত, যার কারণে অনেক দুর্ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি।
ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, আর ট্রেনটির নাম হচ্ছে যমুনা অগ্নিবীণা ট্রেন। এটা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্ম 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কিন্তু একটি ট্রেন যেটা হচ্ছে যমুনা অগ্নিবীণা ট্রেনটি, সেটা কিন্তু চলে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে, ছেড়ে গেল। দেখেন কত কষ্ট করে মানুষ কিন্তু মানে ট্রেনে উঠতেছে বাড়ি ফেরার উদ্দেশ্যে, যে একদম দৌড়াচ্ছে, জানি না ট্রেনটি পায় কিনা। অপর পাশে যে ট্রেনের প্ল্যাটফর্মটা আছে সেইখানে কিন্তু একটা আন্তনগর ইন্টারসিটি যে ট্রেন, বিভাগীয় যে ট্রেনগুলো, সেগুলো কিন্তু আজকে আসলো। কিন্তু আমি দেখলাম যে ঢাকা আসা মানুষের সংখ্যা কিন্তু কম না, মোটামুটি পুরো ট্রেনটি কিন্তু একদম ফুল ছিল, ফুল অবস্থায় কিন্তু এখানে এসে নামলো। আপনারা দেখেন কত মানুষ কিন্তু ট্রেন থেকে নেমে তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে ঢাকা। সুতরাং অনেক মানুষ কিন্তু ঢাকাতেও ঈদ করার জন্য বাড়ি থেকে আসে, হয়তো কারো আত্মীয় স্বজন ঢাকাতে থেকে গেছে, যার কারণে কিন্তু তারা ঢাকাতেই চলে আসছে ঈদ করার জন্য তাদের প্রিয়জন মানুষের সাথে। সো গাইস, এখন বাজতেছে সন্ধ্যা 6টা 48 মিনিট। আমাদেরকে আরও প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো ওয়েট করতে হবে যদি নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেনটা আসে। তাহলে আর যদি লেট করে আসে তাহলে তো আরও লেট করে ছাড়বে। গাইস, এখানে কিন্তু আমরা খাওয়ার জন্য আসছি, যেহেতু অনেক লং টাইম জার্নি করতে হবে, সেই জন্য কিন্তু আমরা এই হোটেলটাতে এসে দাঁড়ালাম রাতে যে খাবারটা সেটা সম্পূর্ণ করার জন্য। তো আমরা খাবো, একটু করে খেয়ে দিয়ে তারপর আবার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিব। বাবাই দেখো খাচ্ছি গাইস। কমলাপুর রেলওয়ে স্টেশনে এটা একটা নতুন সেবা দেখতেছি। এখানে এরা ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করে দিছে। এখানে যারা যাত্রী আছে বিটিসিএল এর উদ্যোগে তারা কিন্তু এটা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করে দিছে। এই যে কিউআর কোডটা দেখতেছেন, এখানে কিন্তু আপনারা কিউআর কোড স্ক্যান করলে কিন্তু অবশ্যই আপনারা এই জায়গাটায় ওয়াইফাই ফ্রিতে পেয়ে যাবেন। তো এটা একটা ভালো উদ্যোগ আমার মনে হয়। সরকারকে অনেক ধন্যবাদ। তো গাইজ, আমরা ছিলাম প্ল্যাটফর্ম নাম্বার 4-এ, তো এখন আমরা প্ল্যাটফর্ম নাম্বার শিফট করে 1-এ আসলাম, কারণ একটু আগে আমরা দেখলাম যে প্ল্যাটফর্ম নাম্বার 1 নম্বরে আমাদের যে লালমিনহাট এক্সপ্রেস ট্রেনটি সেটা কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ওই প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে আমরা কিন্তু আবার 1-এ চলে আসলাম। সো গাইজ, লালমিনহাট এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। এখন সময় বাজে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না, 8টা 50। তো আরও কিন্তু 1 ঘন্টা ট্রেনটা এই প্ল্যাটফর্মে থাকবে, কারণ এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 9টা 45 মিনিট। তো ঠিক এই সময় কিন্তু ট্রেনটা ছাড়বে। ইতিমধ্যে কিন্তু অনেক যাত্রী কিন্তু এসে পড়েছে এই ট্রেনে ভ্রমণের জন্য। যদিও ঈদের মতো যে ভিড়টা সেটা কিন্তু নাই, আমরা দেখতে পাই নাই, কারণ গতকালকে এবং তার আগের দিন কিন্তু সব মানুষই চলে গেছে, যার কারণে তুলনামূলকভাবে একটু ট্রেনের যে ভিড় আমরা দেখতে পারি সেটা কিন্তু এখন নাই। সো গাইজ, এখন বাজে 9টা 10 মিনিট। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। এইটা হচ্ছে আমার সিট, এটা আরেকজনের সিট, বাট দাঁড়ায় যাওয়া লাগবে, কোনো উপায় নাই। দেখেন ট্রেনের ভিতরে কি ভিড়। আজকে যদিও অনেক কম মানুষ যাচ্ছে, তারপরও ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এতক্ষণ কম ছিল, বাট মানে যত সময় গড়াচ্ছে তত কিন্তু মানুষের যে যাত্রার যে ইয়াটা সেটা কিন্তু আরো বেশি দেখতে পাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে চলতেছে। কখন 9টা 50। আরে না, ফালানোর দরকার নেই, থাক। সো গাইস, ট্রেন কিন্তু এখন একদম বিমানের মতো চলতেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কমলাপুর থেকে জাস্ট বের হয়ে অল্প অল্প মানে দ্রুত চলছিল, বাট এখন কিন্তু পুরো বিমানের মতো চলতেছে। মনে হচ্ছে যে এটা ট্রেনে না, বিমানে চড়ে আসি। জাস্ট দেখেন আপনারা, শহরের মাঝখান দিয়ে যে ট্রেনটা যাচ্ছে।
তো গাইজ এখন বাজে রাত 2টা। দেখেন জাস্ট মানুষ কিন্তু সিট না পেয়ে দাঁড়ায় দাঁড়ায় আছে এবং অনেকে বসে আছে, কারো কিন্তু ঘুম ধরছে, অনেকে হয়তো দাঁড়ানো থাকার যে অভ্যাসটা সেটা কিন্তু নাই, জাস্ট আমার কিন্তু আছে। আমি সারাদিন ডিউটি করে দাঁড়ায় দাঁড়ায়, দেখেন জাস্ট সবাই অবসর সময় পার করতেছে, যে লাইনে কিন্তু বসে আছে এবং আমারও কিছুটা ঘুম ধরছে, যদিও আজকে ঘুমানো অসম্ভব ব্যাপার। দেখতেছেন একটা মা তার সন্তানকে কিভাবে ট্রেনে খাওয়াচ্ছে। মার প্রতি যে সন্তানের ভালোবাসা, সেই ভালোবাসাটাই কিন্তু আমি এখানে দেখতে পেলাম। এবং আমরা খাবারের জন্য কিছু কলা, পানি এবং কিছু রুটি নিয়েছিলাম, যার কারণে পরবর্তীতে সেগুলো খেয়েছি। দেখতে পাচ্ছেন রাতের ঢাকা ট্রেন থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে এবং চারপাশে যে লাইটগুলো সেগুলো কিন্তু অস্বাভাবিকভাবে না, সুন্দরই লাগতেছে এবং ট্রেনের জানালা থেকে যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল। সো গাইস দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আমার স্ত্রী সবাই ঘুমিয়ে পড়েছে, বাট আমি কিন্তু এখনো জাগনায় আছি। নতুন স্টেশন ভাঙ্গুয়া, এটা হচ্ছে পাবনা জেলার অন্তর্গত একটা স্টেশন। সো গাইজ এখন বাজে ভোর 5টা এবং দিনের আলো কিন্তু অলরেডি ফুটে উঠতেছে এবং আজকে যেহেতু ঈদের দিন, আবহাওয়া একটু খারাপ, বৃষ্টি আসতে পারে। তো দেখেন গাইজ এখন কিন্তু একটু সকাল হয়ে গেছে, এখন বাজে 6টা 30। এখানে কিন্তু খুবই দিনের আলোয় একদম ভরে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইজ রংপুর অঞ্চলে আমরা অলরেডি ঢুকে পড়েছি এবং বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগতেছিল। সো গাইজ এখন আমরা আছি কাউনিয়া রেলওয়ে স্টেশনে। এখানে যে জংশনটা এটা দেখতে পাচ্ছেন এবং এখানে আগুন ধরিয়ে দিছে কে বা কারা, জানি না কি জন্য আগুন ধরিয়ে দিছে। সো গাইজ এই কাউনিয়া রেল স্টেশনের কিন্তু অতীত একটা ইতিহাস আছে। এটা কিন্তু ইংরেজরা তৈরি করেছিল, তারা কিন্তু এখানে দীর্ঘস্থায়ী একটা ক্যাম্প করার জন্য এই রেল স্টেশনটা গঠিত করেছিল এবং দেখতে পাচ্ছেন রেল স্টেশনটা কতটা বড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টি নেমে গেছে এবং এই বৃষ্টিতে কিন্তু আমি একটু জানালা বা দরজার দিকে বের হইলাম বৃষ্টিটা একটু উপভোগ করতে, খুবই সুন্দর লাগতেছে। যদিও ঈদের দিন আজকে বৃষ্টিটা না হয় ভালো, বাট হলেও খারাপ না। ট্রেনে যেতে যেতে এইসব অসম্ভব সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু মনটা সত্যি জুড়িয়ে যায়। আপনারা যারা বাড়ি আসবেন অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনারা ট্রেনে আসবেন। ট্রেনে আসলে কিন্তু গ্রামীণ যে ঐতিহ্য, গ্রামীণ যে সৌন্দর্য সবগুলো কিন্তু আপনাদের চোখে পড়বে, আমি আশা করি। তো সবাই যারাই আসবেন তারাই ট্রেনে করে আসবেন। সম্ভবত একজন লোক পড়ে গেছে নামতে গিয়ে, জানি না কি হয়েছে। তো গাইজ আমরা কিন্তু অলরেডি কাউনিয়া চলে আসছি। তো কাউনিয়ার পরে স্টেশন হচ্ছে তিস্তা এবং তারপরে স্টেশনে কিন্তু লালমেহাট। সুতরাং আর 2টা স্টেশন পার হলে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থল যেটা আছে লালমেই রেল স্টেশন, সেখানে পৌঁছায় যাব। তো আমাদের এখন সময় হচ্ছে 7:30 প্লাস। তো বুঝতেই পারছেন ঈদের নামাজ পড়া হবে না, কারণ ঈদের নামাজটা যে সময়টা সেটা কিন্তু বাসা যেতে যেতে একদম অতিক্রম করে ফেলবে, যার কারণে ঈদের নামাজটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা। তো বন্ধুরা আমাদের এই লালমেহাট স্টেশন দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ 12 ঘন্টা জার্নির পর আজকে সকাল 8টা 20 কিন্তু আমরা লালমেহাট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তো দীর্ঘ 2 মাস পর আবার বাড়ির বাড়িতে আসলাম। ঈদের দিন ঈদটা কিন্তু অন্যরকম, যদিও ঈদের নামাজটা পড়তে পারলাম না, তারপরও দূর থেকে লালমেহাট রেলওয়ে স্টেশনটা দেখেই মনে হচ্ছে যে যেন আমি বাড়ি চলে আসছি অলরেডি। তো গাইজ দীর্ঘ
না গাইস, দীর্ঘ 12 ঘন্টা পর আমরা কিন্তু, সরি 12 বছর বলে ফেলছি। ও হ্যাঁ, ছিঁড়ে গেছে। দীর্ঘ 12 ঘন্টা পর আমরা কিন্তু ঢাকা শহর লালমিয়া রেল স্টেশনে চলে আসলাম। কিছু ছাড়ছি নাকি? হ্যাঁ, কলা জানি কি নিয়ে গেছি। তো গাইস, এই ট্রেনে কিন্তু দীর্ঘ 12 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছলাম লালমিয়া রেলওয়ে স্টেশনে। তো এখন কিন্তু আমরা লালমিয়াট রেলওয়ে স্টেশনে আছি, দেখতে পাচ্ছেন। লালমিয়াট রেলওয়ে স্টেশন, এখন ঘড়িতে বাজে 8:30। জাস্ট এখন আমরা এখানে এসে পৌঁছলাম। এখন আমরা জংশন দিয়ে উপরে উঠে তারপর অটো যোগে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু এসে জাস্ট থামলো। যাত্রীরা সবাই নেমে অলরেডি চলে গেছে, বাট আমরা এখনো একটু লেটে বের হইলাম। এবার এই যে সামনে যে জংশনটা দেখতে পাচ্ছেন, এই জংশন দিয়ে কিন্তু আমরা উঠে ওই দিকটা গিয়ে অটোতে উঠবো। তো আর একটা তথ্য আপনাদেরকে দেই, এই যে জংশনটা দেখতে পাচ্ছেন, বিশাল একটা জংশন। লালমিয়াট কিন্তু বিখ্যাত এই জংশনের জন্য, এবং এই বিখ্যাত হওয়ার কারণ আছে, এই জংশনটি কিন্তু একদম ইংরেজ আমলে তৈরি। ইংরেজরা যখন এই রেলপথ প্রথম চালু করে, তারা কিন্তু এই জংশনটা তৈরি করে। দ্যাটস ওয়াই এই জংশনটার অনেক খ্যাতি রয়েছে। গাইস, বাংলাদেশটা কতটা মানে সিন্ডিকেটে ভরা। 15 টাকা ভাড়া চাচ্ছে 70 টাকা। মানে এটা দিনে দুপুরে আর কি ডাকাতি করতেছে। 15 টাকার ভাড়া লালমিয়াট থেকে আপনার আদিতবাড়ি 70 টাকা চাচ্ছে। এটা কোন বাংলাদেশে আমরা বসবাস করতেছি? হ্যাঁ, কোন বাংলাদেশে আমরা বসবাস করতেছি? যার কারণে গাইজ আমরা হেঁটে যাচ্ছি। এই হচ্ছে লালমিয়াটের সেই আলোকিত যে রাস্তাটা, যেটা কিন্তু ঝাড়বাতি দিয়ে একদম পুরো রাস্তাটা সাজানো হয়েছে। অনেক সুন্দর লাগতেছে। এতদিন কিন্তু আমি ভিডিওতে দেখছি, বাট আজকে সরাসরি দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে মাঠ, অনেক চমৎকার লাগতেছে। বন্ধুরা, শুধু আমি একা না, দেখেন এখানে ভাড়া এত পরিমাণ বেশি চাচ্ছে, যার কারণে কিন্তু যাত্রীরা কিন্তু হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছে। হয়তো সামনের দিকে অটোতে উঠবে। এইখান থেকে এখানে ভাড়া 15 টাকার ভাড়া চাচ্ছে 70 টাকা। তো যাত্রীরা কি করবে? এরা মনে করে ঢাকাতে থাকি, হয়তো লাখ লাখ টাকা ইনকাম করি। সো গাইজ, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর এখন কিন্তু একটু কম ভাড়াতে, অর্থাৎ জনপ্রতি 40 টাকা ভাড়াতে কিন্তু আমরা অটোতে উঠে পড়লাম, এবং অটো কিন্তু অলরেডি চলা শুরু করে দিছে। এখান থেকে আমাদের যে আদিতমারি, সেখানে যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো গাইজ, এখানে এসে কিন্তু ঈদের নামাজের কারণে সবাই বের হচ্ছিল, যার কারণে রাস্তাটা কিছুটা জ্যামে পড়ছিল এবং ব্লক হয়ে গেছিল, যার কারণে একটু সময় লাগছিল। এবং এখানে আমরা দাঁড়ায় আছি স্টিল নাও, দেখা যাক কখন ছাড়ে। তো গাইজ, জ্যামে থাকার পর, জ্যাম ছোটার পর আমরা কিন্তু আবার চলতে শুরু করলাম, যাচ্ছি। এখন সবাই কিন্তু আমাদের মতোই কিন্তু ভ্যানে করে যাচ্ছে ঈদের নামাজ শেষ করে। তো গাইজ, আকাশটা একটু মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা। আল্লাহর কাছে দোয়া এটাই থাকবে যে আজকে যাতে বৃষ্টি না হয়, কারণ অনেক মানুষই কোরবানি দিবে। বৃষ্টি হলে কিন্তু কোরবানি দিতে অনেক সমস্যার মধ্যে আমরা পড়ব, যার কারণে দোয়া রাখলাম যে আল্লাহ যাতে আজকে বৃষ্টিটা অন্তত না দেয়। কিন্তু অলরেডি আমাদের আদিতমারি উপজেলা সেখানে চলে এসেছি, এবং এখান থেকে 10 টাকা ভাড়াতে আমরা কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করব। দেখতেই পাচ্ছেন, বাড়ির জন্য মিষ্টি নিলাম, 2 কেজি মিষ্টি নিলাম, এবং আমরা অটোতে বসে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। জাস্ট অটো ছেড়ে দিল, আমরা এখন বাড়ির দিকে চলছি। তো আমাদের এই রাস্তাটাও একটু সমস্যা, যেহেতু কাজ চলতেছে, যার কারণে একটু ধীর গতিতে চলতেছিল। জাস্ট আর 5 মিনিট লাগবে আমাদের বাড়ি যেতে। গরু, আমাদের এলাকার গরু। বৃষ্টি, काय দেখছে? হ্যাঁ, ও মা, ওটা কেডা?
আসো 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 আসো, দৌড় দাও দৌড় দাও। তো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফাইনালি আমি এখন বাসায় আছি। এখন যদিও দুপুর হয়ে গেছে, তারপরে কিন্তু এখন আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বাসায় আছি। এই যে এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। এই পুকুরে কিন্তু অনেক স্মৃতি আছে এবং এমন সময় হয়েছে যে এখানে এই পুকুরে আমি একদিন মরে যেতে ধরছিলাম, বাট আমি ভাগ্যক্রমে বেঁচে গেছিলাম। সো গাইজ, এই হলো কথা। তো আল্লাহর অশেষ রহমতে আমরা খুব সহি সালামতে সুস্থভাবে বাড়িতে এসে পৌঁছাইছি এবং সবার কাছে দোয়া চাইছি। যা আপনারা দোয়া করছেন বলেই কিন্তু আমি খুব সুন্দরভাবে আর কি বাড়িতে এসে পৌঁছাইছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই কামনা করি। তো ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।